नमस्कार, आज के चले एसेছি আরেকটি নতুন রেসিপি নিয়ে। আজকে তোমাদের সাথে শেয়ার করব চিংড়ি মাছ দিয়ে কচুর তরকারি রেসিপি। এটা বানাবার জন্য কচুগুলোকে ছোট ছোট করে কেটে নিয়েছি। এবার এগুলোকে আমি ভাপিয়ে নেব। এখানে আমি কুকারের মধ্যে জল নিয়েছি আর তার মধ্যে আমি কচুগুলোকে দিয়ে দিলাম। এবারে জলটা একটু ফুটে উঠলেই এবার আমি এটাকে নামিয়ে নেব। কচুগুলো ভাপানো হয়ে গেছে। এবারে কড়াইয়ে সামান্য সরষের তেল গরম করে নিয়েছি। তার মধ্যে ওই ভাপানো কচুগুলোকে এবার আমি ভেজে নিচ্ছি। কচুগুলোকে ভাজা হয়ে গেছে। এবারে এগুলোকে আমি তুলে নেব। এবার কড়াইয়ে ওই তেলের মধ্যে সামান্য গোটা জিরে ফোড়নে দিয়ে দিলাম। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি রসুন বাটা। রসুনটা একটু ভাজা হয়ে এলে এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচি। পেঁয়াজটা ভাজা হতে থাক, ততক্ষণে আমি একটা মশলা বানিয়ে নেব। এখানে আমি নিয়ে নিয়েছি কিছুটা আদা বাটা। এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো আর হলুদ গুঁড়ো। এবারে এগুলোকে আমি জল দিয়ে কিছুক্ষণ ভিজিয়ে রাখবো। এদিকে দেখো পেঁয়াজটা হালকা রং ধরতে শুরু করেছে। এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর স্বাদের জন্য সামান্য চিনি। দেওয়ার পর সবটাকে খুব ভালোভাবে আমি মিশিয়ে নিচ্ছি। পেঁয়াজটা একদম গোল্ডেন ব্রাউন হয়ে আসলে এর মধ্যে তখন যে আমি মশলাটা ভিজিয়ে রেখেছিলাম সেটাকে দিয়ে দেব। আর এর সাথে দিয়ে দেব একটা টমেটো। আমি এখানে টমেটোটা দুভাগ করে দিয়েছি। তোমরা চাইলে টমেটোটাকে র্যাশারে ঘষে নিয়েও সেটা দিতে পারো। তো এবারে আমি এটাকে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দেব। কিছুক্ষণ পর ঢাকনা খুলে দেখো মশলা থেকে তেল ছেড়ে এসেছে আর টমেটোটাও খুব ভালোভাবে গলে গেছে। যেহেতু এর মধ্যে লবণ দেওয়া ছিল আগে থেকেই, তো সেই জন্য টমেটোটা খুব ভালোভাবে গলে গেছে। এবারে আমি চিংড়ি মাছগুলোকে এর মধ্যে দিয়ে দিচ্ছি। চিংড়ি মাছগুলো দেওয়ার পর সবটাকে খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। এর সাথে চিংড়ি মাছগুলোও ভাজা হয়ে গেছে। এবারে তখন যে কচুগুলোকে ভেজে রেখেছিলাম সেগুলোকে এবার এর মধ্যে দিয়ে খুব ভালোভাবে কষিয়ে নেব। সবটাকে খুব ভালোভাবে কষিয়ে নেওয়ার পর এবারে কচুগুলোকে সেদ্ধ হওয়ার জন্য এর মধ্যে আমি জল দিয়ে দিচ্ছি। তার মধ্যে ঝালের জন্য দিয়ে দিলাম পরিমাণ মতো লঙ্কা বাটা। এবারে এটাকে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে হতে দেব। কিছুক্ষণ পর ঢাকনা খুলে দেখব কচুগুলো সেদ্ধ হয়ে এলে আর ঝোলটা একটু শুকিয়ে এলে এটাকে নামিয়ে নেব। আমার আজকের এই রেসিপিটা তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, কমেন্টে শেয়ার করে দিও। আর এইরকমই আরও নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আজকে এই পর্যন্তই। সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে।